আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে হচ্ছে আমরা বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে পড়বো। বিষয়গুলো খুব বেশি পড়া এখান থেকে নাই, হাতে গোনা মাত্র অল্প কিছু জিনিস আছে এবং এমসিকিউ প্র্যাকটিস করলেই হয়। প্রথমত, অনেকে আইন, শাসন, বিচার বিভাগ জিনিসটা বুঝে না। আইন বিভাগ বলতে বোঝানো হইতেছে বাংলাদেশের সব সংসদ জিনিসটাকে। কারণ সংসদ হচ্ছে আইন প্রণয়ন করে, আইন তৈরি করে। এবং শাসন বিভাগ আর বিচার বিভাগ, বিচার বিভাগ হচ্ছে বাংলাদেশের যাবতীয় যত কোর্ট, খেয়াল করো, কোর্ট আছে, কোর্ট কাচারি আছে, এইগুলি হইতেছে বিচার বিভাগের অন্তর্ভুক্ত, মানে বিচারক যেখানে বসে। তাহলে বাকি রইল কি? শাসন বিভাগ। যেরকম তোমার ধরো একটা পুলিশ, হ্যাঁ, পুলিশ কি করতেছে? আইনের প্রয়োগ ঘটাইতেছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আইন বিভাগ যেটা, সেটা হচ্ছে আইন প্রণয়ন করে। আইন কি করে? প্রণয়ন করে। কিন্তু আইনের যে প্রয়োগটা, দুইটা কথা ভিন্ন। একটা হচ্ছে প্রণয়ন আর একটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগটা বললাম শাসন বিভাগ করে। শাসন করা মানে কি? আইন প্রয়োগ করা। ঠিক আছে? পুলিশ, বিজিবি, র্যাব যেগুলি দেখতেছো, এগুলি বললাম শাসন বিভাগের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তিন বাহিনী আবার আলাদা জিনিস, ওটা বাহিনীর মধ্যে পড়বে, কিন্তু শাসন বিভাগের না। পুলিশ এটা পাবলিক সার্ভিসের মধ্যে পড়ে, শাসন বিভাগের মধ্যে পড়ে। তো আসো আমরা জিনিসটা প্রথমে ঢুকি। আইন বিভাগ। আইন বিভাগের থেকে মানে কি? আমাদের বলছি সংসদ নিয়ে কথা হবে। প্রথম জিনিসটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদের কার ভোটকে কাস্টিং ভোট বলা হয়? স্পিকারের ভোটকে। অথবা উল্টা করে প্রশ্নটা করতে পারে, স্পিকারের ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট। দুই নাম্বার, ফ্লোর ক্রসিং মানে কি? ফ্লোর ক্রসিং মানে হইতেছে যদি নিজ দলের বিপক্ষে অবস্থান বা অন্য দলে যোগদান করা হয়েছে। ফ্লোর তুমি ক্রস করলা, মানে ধরো এই ফ্লোর থেকে ওই ফ্লোরে গেলাম, মানে কি? এই পার্টি থেকে ওই পার্টি, এই দল থেকে ওই দলে গেলাম। এটা হইতে পারে দল চেঞ্জ করার মাধ্যমে, অথবা নিজের দলের মধ্যেই আমি বিপক্ষে অবস্থান নিতে পারি, যে না, আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। স্পিকার সম্পর্কিত তথ্য এইখানে 3 স্টার দেওয়া আছে। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ, এবং জাতীয় সংসদের প্রথম স্পিকারও বললাম সে ছিলেন। কাহিনীটা বুঝো। গণপরিষদ যখন সংবিধান রচনা হয়ে গেল, তখন বললাম গণপরিষদ ভেঙে দিয়ে ওইটাকে মন্ত্রী পরিষদ করা হয়। তো গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন শাহ আব্দুল্লাহ, সরি, মোহাম্মদ উল্লাহ। পরবর্তীতে যখন গণপরিষদের পরে মন্ত্রী পরিষদ গঠন হয় 1972 সালে, সংবিধান অনুযায়ী সংসদ গঠিত হয়, সেটাই ওই আগের ডেপুটি স্পিকার তখন স্পিকারে পরিণত হয়ে যায়। সো এইটা মুখস্থ রাখলে, একটা মুখস্থ রাখলে অটোমেটিক আর একটা মুখস্থ আছে। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি, এটা খুবই আসে, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। আচ্ছা, প্রথম নির্বাচন অধিবেশন সেরকম কিছু লাগবে না, এই দুইটা কথা লাগবে। দেশে প্রথম গণভোট আর একটা হচ্ছে সাংবিধানিক গণভোট। তো প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালে, আর সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে, দুইটাই বিএনপির আমলে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে প্রথম যে বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ, আইনসভা, পার্লামেন্টের নাম জাতীয় সংসদ আমরা জানি। জাতীয় সংসদের ভবনকে, স্থপতিকে, ভবনের স্থপতি আমাদের এটা ম্যাটে আসে গেছিল লুই আই কান, তাই না? আচ্ছা, আরো একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা পরবর্তীতে পড়বো। জাতীয় সংসদের আইনসভা বা অভিভাবক বলা হয় স্পিকারকে, সংবিধানের অভিভাবক। এইখানে খেয়াল করো, একটা কথা হচ্ছে জাতীয় সংসদ বা আইনসভা এর প্রধান হচ্ছে বা অভিভাবক হচ্ছে স্পিকার, আর সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। এটা মাথায় রেখে বললাম। কোর্ট অফ রেকর্ডও বলা হয় সুপ্রিম কোর্ট, একটু আগে পড়াইছি। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল, এই প্রশ্নটা মেডিকেলে আইসে গেছে, মেবি, বা ডেন্টালে আসছে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল অর্থাৎ একনেক প্রধানমন্ত্রী কার্যালয় অন্তর্ভুক্ত, এবং একনেকের প্রধান বললাম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অবর্তমানে একনেকের প্রধান থাকে হচ্ছে অর্থমন্ত্রী, আবার সেটাও পাবো। সংসদে মোট আসন সংখ্যা 350টা, 300টা হচ্ছে জনগণের ভোট আর 50টা সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদের আসন একটি করে, এই কথাটা গুরুত্বপূর্ণ। কোথায় কোথায়? পার্বত্য যে 3টা জেলা আছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এই পার্বত্য 3 জায়গায় বা 3 জেলায় আমাদের একটা করে আসন আছে। জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়, সবার উত্তরে অবস্থিত। আর জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবানে অবস্থিত। তাহলে খুব সুন্দর করে মুখস্থ করতে পারো, দ্যাটস ইট। 1 নাম্বার পঞ্চগড়, 2 নাম্বার বান্দরবান, শেষ। এখন আসো, এই জায়গাটায় আমি সুন্দর করে এমসিকিউ দাগাই দিছি। আমি তোমাকে কিছু এমসিকিউ দেখাই যে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। কই 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 এই দেখো, আমি তোমাকে বিসিএস 38 নম্বর, আইন প্রণয়ন, নট প্রয়োগ বলছে, বললাম আইন প্রণয়ন কারা করবে? জাতীয় সংসদ করবে। তারা একটা আইন বলে যে সংবিধান এত এত মোতাবেক আমাদের একটা আইন করার প্রয়োজন। তারপরে যারা পক্ষে আছেন হাত তুলেন, হ্যাঁ, জয়যুক্ত, না তুলেন
হাত নামাবেন, এভাবে বলে হা জয়যুক্ত হয়েছে, তাহলে আইনটা তো সংবিধানে চলে আসে, এইভাবে আইন তৈরি হয়, আইন প্রণয়ন হয়। কিন্তু প্রয়োগ করবে কারা? যারা শাসন করবে। আচ্ছা, এখানে এই জন্য গুলি বললাম মন্ত্রী মিনিস্টাররা করে না, গুলি পুলিশই করে। আচ্ছা, এই যে এই প্রশ্নটা 9 নাম্বার প্রশ্ন, জাতীয় সংসদ সম্পর্কে প্রথম তো জানলাম স্থপতি লুই আই খান, কত একর জমির উপর নির্মিত? 215। এবং বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ? আমরা সবাই জানি 1 কক্ষ। আর একটা কোশ্চেন আছে এই জায়গায়, দাঁড়াও, আমরা কয় তালা বিশিষ্ট? প্রশ্নটা আমি একটু দেখাই, প্রশ্নটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল নাকি, ওয়েট, এই যে জাহাঙ্গীরনগরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? উত্তর হচ্ছে 9 তলা। 9 তলা, 9 তলা। আশা করি এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। এখন আমরা আসি আসলে শাসন বিভাগ। শাসন বিভাগের বিষয়টা হইতেছে কি, শাসন বিভাগটা কি, শাসন বিভাগটা তোমার আমি একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। প্রত্যেকের জেলা একটা জেলা প্রশাসন আছে না? এইভাবে বললামই আসলে শাসন ব্যবস্থাটা গঠিত হয়েছে সারা দেশের মানুষকে শাসন করার জন্য, তথা প্রশাসন দিয়ে। আমরা বলি না প্রশাসনিক লোকজন, প্রশাসন আসবে। তো প্রত্যেকটা শহরে তোমার যে প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় তার কেন্দ্রবিন্দু থেকে জেলা প্রশাসক, সাথে তোমার পুলিশ থাকে, এসপি, এসপি, তাই না, থানা, আরো তারপর তোমার এদিকে আসো, তোমার যদি জেলা প্রশাসকের পরবর্তীতে আসে সচিব হয়ে, তারপরে সেনা বিভিন্ন মন্ত্রণালয় ভাগ হয়ে যায়। তো এদের সব কেন্দ্রবিন্দু এক জায়গায় তুমি গাঁথতে পারবা, অর্থাৎ সবকিছু তুমি পিছনের দিক নিয়ে আসলে দেখবা এরা হচ্ছে রাষ্ট্রপতির সাথে সংশ্লিষ্ট। তাহলে শাসন বিভাগ মানে সোজা সাপটা কথা, প্রশাসন বিভাগ দেশকে শাসন করার জন্য আমাদের রাষ্ট্রপতির আন্ডারে, রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি, শুধু নামেই তার রাষ্ট্রপতি, পতি একটা ভাইব আছে, বাট কাজে আসলে সে কিছুই না, সবকিছু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। যাই হোক, তো রাষ্ট্রপতির আন্ডারে আমাদের এই শাসন বিভাগটা চলে, মেইন কথা, মুদ্রা কথা। এই জন্যই বললাম এখানে সব দেখবে রাষ্ট্রপতি নিয়ে কথা। রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার নিকটে? সব দিয়ে দিছি, বিল, যুদ্ধ ঘোষণা, অধ্যাদেশ প্রণয়ন, সবই আমি গত ক্লাসে পড়াই দিছি। রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় এবং অভিশংসন করা যায়, কিসের জন্য? সেটা পড়ে নিবা। জনগণের ভোটে নির্বাচিত দেশের প্রথম রাষ্ট্রপতি সরাসরি গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান, আর প্রথম নারী প্রধানমন্ত্রী সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আচ্ছা, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না, আমরা পরবর্তীতে সরাসরি প্রশ্নে চলে আসব। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলি দাগাই দিছি শুধুমাত্র দাগানোগুলা পড়লেই হবে, ঠিক আছে, শুধুমাত্র দাগানোগুলা পড়লেই হবে। হাবিজাবি অনেক প্রশ্ন দিয়ে এখানে ভরা, কিছু কিছু রিসেন্ট প্রশ্ন আছে। যেমন বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে? এটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। এটা তোমরা কতজন বুঝো আমি জানি না, বাট যদি যারা না বুঝো তাহলে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে বুঝার চেষ্টা করো বা পড়ার চেষ্টা করো, তাহলেই হবে। লাস্ট আমাদের যে পার্টটা সেটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ, অর্থাৎ বাংলাদেশের কোর্ট কাচারি। বিচার বিভাগের কেন্দ্রবিন্দুতে কে থাকে? প্রধান বিচারপতি থাকে, তাই না, একদম মধ্যমণি। প্রধান বিচারপতি কিচ্ছু লাগবে না, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা 11 জন, এটা লাগবে। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। দেখো, ধরো আমার এবং তোমার মধ্যে মামলা লাগছে, তাই না, তাহলে আমার এবং একজন কি থাকবে? লয়ার থাকবে, তোমার একজন লয়ার থাকবে। ঠিক একইভাবে সেটুসে রাষ্ট্র বনাম শেখ মুজিব একটা দেখছো না, আগরতলা ষড়যন্ত্র মামলা, সেটুসে আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করছি বা রাষ্ট্র আমার বিরুদ্ধে মামলা করছে, তাহলে আমি একজন লয়ার ধরবো, তাহলে রাষ্ট্র যাকে ধরবে তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান লয়ার, সোজা সাপটা কথা। তাহলে এই যে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বর্তমানে আরো চেঞ্জ হইতে পারে, আমরা বর্তমানটা পড়তেছি না, সেগুলি রিসেন্ট ক্লাসের মধ্যে আমরা পড়াই দিব। সুপ্রিম কোর্টকে বলা হয় কোড অফ রেকর্ড, আগেই বলছি, সংবিধানের ব্যাখ্যাকারক, সংবিধানের রক্ষা কবচ, ব্যাখ্যাকারক, এটসেট্রা সুপ্রিম কোর্ট বলা হয়। বাকিটুক প্রশ্ন তুমি পড়লেই হবে। এই দেখো, এখানে একটা চমৎকার প্রশ্ন করছে, এটা আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড। নিচের কোনটি বিচার বিভাগের কাজ নয়? আমরা অপশনের দিক তাকাই না। আইনের প্রয়োগ, সংবিধান ব্যাখ্যা করে, আইনের ব্যাখ্যা করে, আইন প্রয়োগ এবং সংবিধান প্রণয়ন। বলতে পারো যে ভাইয়া আইন প্রয়োগ তো আসলে শাসন বিভাগ করে। হ্যাঁ, শাসন বিভাগ অ্যাকচুয়ালি আইনের প্রয়োগ করে, কিন্তু বিচার বিভাগ কি করে না? বিচার বিভাগ কি তোমাকে সাজা দেয় না? কাউকে মৃত্যুদণ্ড দেয় না? সংবিধান তো কখনোই সুপ্রিম কোর্ট বানায় না, সংবিধান বানায় কে? সংসদ। কে বানায়? সংসদ বানায়। এই জন্য কারেক্ট আনসার দি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, বাকিটুক এখান থেকে পড়লেই হবে, এখান থেকে আর কিচ্ছু না। তার মানে তোমাকে আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি কি, যে এই যে আইন, শাসন এবং বিচার বিভাগ খুবই স্পেসিফিক জিনিস। আমি যেগুলি পড়াই দিলাম সেগুলি পড়ার পরে যেই দাগানো প্রশ্নগুলো জাস্ট ঠুরস্থ করে ফেলা এনাফ। এখান থেকে আর একটা এক্সট্রা কোশ্চেন ইনশাল্লাহ আসবে না পরীক্ষায়। বেস্ট অফ লাক।